আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি আগে দেখা যাচ্ছে আমরা কথায় কথায় তো অন্যদের কথা চলে আসে, সেই ব্যাপারে এতটা গভীরতা ছিল না যে এটার গুণা অনেক বড় গুণা। তো এখন আমি চেষ্টা করি অনেকটাই মানে অন্যদের নিয়ে কথা না বলার। তো হঠাৎ দেখা যাচ্ছে আমার বলা হয়ে যায়, সেক্ষেত্রে আমি অনুতপ্ত হয়ে যদি আমি 2 রাকাত সালাত আদায় করে তাদের বলি যে আমি এই গোনার জন্য, আমি যেটা হয়েছে তাদের নিয়ে আমি যে কথাটা বলছি, আমার এই নামাজের সবটা তাদের জন্য হয়ে যাক, বা অতীতে যদি আমি কোনো কিছু কারোর মানে আত্মসাৎ করে থাকি বা গুনাহ করে থাকি, সেজন্য মানে তাদের নেকিটা আমি মানে কিভাবে দুনিয়া থেকে কিভাবে শোধ করতে পারি। যদি কারো আপনি মানে গীবত করতে চান না, কিন্তু হঠাৎ করে কারো কথা চলে আসে, এবার বললেন চলে আসলো আর হঠাৎ করে মুখ দিয়ে বেরিয়ে গেল কারো সমালোচনা, যেটা কোনো শরীয়ত সম্মত সমালোচনা নাই, মানে তার অনিষ্ট থেকে কাউকে বাঁচাতে চেয়েছেন, বা যে 6টি ক্ষেত্রে গীবত যে বৈধ বা অজেব অনেক ক্ষেত্রে, সেই ক্ষেত্রগুলি নয়, নাজায়েজ আপনি কারো গীবত করলেন। যদি নাজায়েজ গীবত করে দিয়ে থাকেন অথচ আপনি চেষ্টা করছেন বেঁচে থাকার, তাহলে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করুন। জি, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তুমি মাফ করে দাও, আমি ভুল করে দিলাম, আল্লাহ ক্ষমা করো। তো আল্লাহর কাছে প্রথম তওবা ইস্তেগফার করবেন। আর দ্বিতীয়ত, যদি সম্ভব হয় যে তাদের কাছে ক্ষমা নিয়ে নিব, আর তাদের কাছে ক্ষমা চাইলে, বিস্তারিত বলার প্রয়োজন নাই যে আপনাদের সম্পর্কে এই দোষ বলেছিলাম সেই দোষ বলেছিলাম। যদি সংক্ষেপে বলেন যে আমি আপনাদেরকে বিভিন্নভাবে হয়তো কখনো কষ্ট দিয়েছি, তো মাফ করে দিন আমাকে, বা মাফ করে দিয়েন, এইভাবে ক্ষমা নিয়ে নেন। আহ এটা করা যেতে পারে। যদি সেটাও সম্ভব না হয়, তাহলে তাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে মাফ করে দাও, তাদের উপর রহম করো, হ্যাঁ, তাদের মর্যাদা উঁচা করো। এটা একটা কাজ করবেন। আর একটা কাজ যেটা করবেন, যে তাদের যেহেতু বদনাম করেছেন আপনি গীবত করে, আপনি তাদের ভালো দিক রয়েছে সেগুলি নিয়ে প্রশংসা করবেন। যেই জায়গায় বা যেই মহলে যাদের সামনে বদনাম করেছেন তাদের সামনে তার প্রশংসা করে দেবেন, যে লোকটার মধ্যে এই ভালো গুণ রয়েছে, এই লোকের মধ্যে ভালো গুণ রয়েছে, তিনি এই ভালো কাজগুলি করেন, তার মধ্যে এই ভালো রয়েছে, সুনাম করে দিবেন। তাহলে আপনি ঘাটতি পূরণ করে দিলেন। পক্ষান্তরে যেটা বললেন যে আমি 2 রাকাত সালাত আদায় করে যদি তার সওয়াব পৌঁছাই না, সালাত হচ্ছে শারীরিক এবাদত, আর শারীরিক দৈহিক এবাদত দিয়ে জীবিত মৃতকে ইসালে সব নেকি পৌঁছানো যায় না, এটি বিদআত। আর এইরকম কাজ কেউ করেননি সালাফারা, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা আহ কাউকে নেকি পৌঁছাবেন, যে আমি এই 2 রাকাত সালাত পড়লাম, আল্লাহ এর নেকিটা অমুককে দিয়ে দাও, এরকম কাজ করেনি। সুতরাং এটি একটি বেদাতি কাজ, সেটা জীবিত ব্যক্তির জন্য করেন অথবা মৃতের জন্য করেন, সুতরাং সেটা বর্জনীয়। আর যেমনটা বললাম যে কারো যদি গীবত করে থাকেন, আপনি নিজে আল্লাহর কাছে ক্ষমা চান, তার সাথে সাথে ওদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান এবং দোয়া করেন, এবং তাদের প্রশংসা করেন, তাদের প্রশংসা করেন, ভালো দিকগুলি সমাজে তুলে ধরেন। ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবেন।